খুনি হাসিনার বিরুদ্ধে তিনি সহ টোটাল 24 জনের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। আর 2 নম্বরে যে আসামি ওবায়দুল কাদের, 3 নম্বর হয়েছে আসাদুজ্জামান, আর ABM সিদ্দিক, মোহাম্মদ কামরুজ্জামান পলাশ সহ মোট 24 জন। ঘটনার সূত্রপাত সংক্ষেপে আমি বলি যে রাজাকার দিয়ে শুরু হয়েছিল। এই রাজাকারের কারণে ছাত্র জনতা, মা বোন তারা সবাই মাঠে নেমেছে। এরই পরিপ্রেক্ষিতে বিগত 19/7/2024 ইংরেজি তারিখ শুক্রবার 2:30 ঘটিকার সময় বাংলাদেশ টেলিভিশনের সামনে আজকের যে ভিকটিমের ওয়াইফ, যিনি এই দুটি বাচ্চা, তিনটি বাচ্চা, ছোট একটা বাচ্চা সহ উনি এখন বর্তমানে আছেন এখানে, ওনার হাজবেন্ড আমির হোসেন ওই গন্ডগোলের ভিতরে যাওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ অতর্কিতভাবে এদেরকে গুলি করে, সাথে সাথে সে স্পট ডেড। এর পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে পরবর্তীতে ট্রিটমেন্ট শেষ করে আসতে কিছুটা বিলম্ব হয়েছে। দাফন কার্য শেষ করে আমরা গতকালকে ফাইল রেডি করে আজকের MM 29 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমরা এই মামলা দায়ের করি। মামলার এজাহারভুক্ত আসামি এই খুনি হাসিনার নেতৃত্বে যে টোটাল 24 জন, ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ প্রত্যেকের বিরুদ্ধে উনি যথাযথভাবে এই ভিকটিমের ওয়াইফ, যিনি আজকের এখানে উপস্থিত আছেন, একে জিজ্ঞেস করলো ঘটনা, উনি সুন্দর মতন বললেন, আমিও ওনাকে সহযোগিতা করেছি। আদালত সন্তুষ্ট হইয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশনে দায়িত্ব দিয়েছেন, PBI-কে দায়িত্ব দিয়েছেন। এবং ওয়াল লিখনিত অনেক কিছু প্রমাণ রয়েছে যে খুনি হাসিনা নেতৃত্বে আমির আলী এইভাবে প্লে কার্ডগুলো রামপুরা টিভি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওর প্লে কার্ডগুলো আছে। আর আজকের ওর একটা ছবি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি বিবর্ষ হত্যা। এবং 11 নম্বর আসামিকে সে বলেছিল, 11 নম্বর আসামি সে বলেছে আমি 10 মিনিটের ভিতরে রামপুরা টিভি সেন্টার এরিয়া থেকে শুরু করে বাড্ডা পর্যন্ত আমি সব একদম ফিনিশ করে দিব। এরই পরিপ্রেক্ষিতে অন্তত ওই দিন 2000-এর উপরে ছাত্র জনতা, পাবলিক রাস্তা চায়ের দোকান থেকে শুরু করে মৃত্যুর করে ডলে পড়ে। এই বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়ে 5-8 তারিখে সেই খুনি হাসিনা দেশত্যাগ করে পরবর্তীতে কিন্তু আমরা অনেক হুমকির মুখে ছিলাম এই মামলা যদি না করতে পারি। বিভিন্ন আওয়ামী পরিবার থেকে আমাদেরকে ভয়ভীতি এবং হুমকি দিচ্ছে যে মামলা করা যাবে না। কিন্তু আমি কি করব, আমার স্বামী চলে গিয়েছে, 3টি সন্তান নিয়ে আমাকে তো দিন যাপন করতে হবে। আমি যদি এটা যদি লোকালয়ে যদি আমি জানিয়ে না দেই তা আমার এই সংসারটা কীভাবে চলবে? এখন একটু সাহায্যের হাত বাড়িয়ে আমার সংসারটা অন্তত মেনটেন্স করার ব্যবস্থা করবে। আমি আদালতকে এই কথাগুলো শুনতে আমাদের বুঝাই বলছি। উনি বলছে থানাকে দেবো, থানা তো অনেক জ্যাম। আমি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-কে দায়িত্ব দিই। PBI অতি দ্রুত এই তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রমাদের নিয়ে এই রিপোর্ট অতি দ্রুত ওনারা আদালতে সাবমিট করবেন। ঘটনার সত্যতা সাক্ষ্য প্রমাণ আছে, কোনো ফলস ফেব্রিকেটেড এবং কনকপ্টেড কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি। আমির হোসেন কি করে, পেশা কি? আমির হোসেন ব্যবসায় ছিল, ওই যে খুঁটিনাটি ব্যবসা করতো, মানে রিক্সা চালাইতো। এই মানে ওরা যখন ওরা এক আত্মীয় মারা গেছে এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে, তখন ও আর ঘরে টিকে থাকতে পারে নাই। ঠিক আছে, আমিও তো আন্দোলনে যাই, এবার তো সবাই গেছে, আমরাও গেছি, অনেকে গেছে। যাদের ভিতরে রক্ত আছে তারা কেউ বসে থাকতে পারে নাই। আর যে আওয়ামী রক্ত হয় তারা কোনোদিন মাঠে নামবে না। তারা এখনো একটু শোক করতেছে না যে এতগুলো প্রাণ ঝরে গেছে অকাতরে। এদের কলম এখনো কিভাবে চলে, এরা এখনো ইন্ধন দিচ্ছে কিভাবে আরো লোকজন এইভাবে মাঠে নামবে, এরা অকাতরে গুলি করে সেই মেরে ফেলবে, এইভাবে হচ্ছে। যাক, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সালাম তালুকদার, MM 29। বেগম আদনান সুমি, সুমি আক্তার। এটা চার্জে করছিল 27 নম্বরে, ওরা ওই করে এটা শুনানি হয়েছে। তো ম্যাডাম ভেরি প্লিজ, এবং সে ডকুমেন্টারি এভিডেন্স এগুলো সব দেখছে, ছবিগুলো আপনারা দেখাতে পারেন। এই ভিকটিমের ওয়াইফের যদি কিছু কথা থাকে আপনি বলেন। আমার স্বামী যখন আন্দোলনে যায় তখন আমার স্বামী যেখানে গুলিবিদ্ধ হয় সেখানে আমার স্বামী মারা যায়। কিন্তু এখন আমার এই ছোট ছোট 3টা বাচ্চা নিয়ে আমার তো মানে কোনো জায়গায় যাওয়ারও জায়গা নেই। এখন আমার মূল কথা হয়েছে আমার স্বামীর যেভাবে নির্মমভাবে আমার স্বামীকে হত্যা করছে, আমার স্বামীর হত্যার বিচার চাই। আমার ছোট ছোট 3টা বাচ্চা নিয়ে আমি কিভাবে চাই?
আমার নিরপরাধ স্বামীকে এইভাবে ওনারা হত্যা করছে। আমি একটাই বিচার চাই, সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ সবার শাস্তি চাই যেন আমার স্বামীর হত্যার বিচার আমি মানে নিশ্চিত করতে। আর সরকারের কাছে একটা কথা, যেন আমার এই 3টা সন্তান নিয়ে আমি যেভাবে চলতে পারি একটু ওনারা যেন ক্ষতিপূরণ দেয়। বর্তমান সরকারের কাছে আপনার এটা দাবি না? জি, বর্তমান সরকারের কাছে এটা দেবে, 3টা বাচ্চা নিয়ে আমার ভরণ পোষণে চালাতে পারে আর কি, এটাই। চালাতে পারে সেটাই। ওকে ঠিক আছে, ঠিক আছে ভাই। দর্শক, আপনারা দেখছেন যে এই যে ছোট দুটি বাচ্চা নিয়ে আসলে এই মা তিনি কিন্তু অসহায়ত্ব প্রকাশ করছেন। বিটিভির সামনে যে মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করা হয় তার হাজবেন্ডকে, এবং সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু আজকে সিএমএম কোর্টে তিনি মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে যে মন্ত্রীরা ছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য ওবায়দুল কাদের, সাবেক সেতুমন্ত্রী, এবং সেই সাথে বাকি মন্ত্রীদের বিরুদ্ধে যারা এই সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সহ কিন্তু একটি মামলা করে, এবং সেই মামলার প্রেক্ষিতে আজকে কিন্তু তিনি সিএমএম কোর্টে আসেন এবং জজের কাছে এই বিষয়গুলো তুলে ধরলে তা জজ সেই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়, এবং দায়িত্বে দেওয়ার পরে পিবিআইকে বলা হয় যাতে করে সেটি সুষ্ঠু তদন্ত করে দোষী সাব্যস্ত যাদের তাদের আইনের আওতায় আনা হয়। এই বিষয়গুলো কিন্তু বলা হয়, এবং সেই বিষয়গুলো আমরা শুনছিলাম। যিনি বাদীপক্ষ রয়েছে তার যে আইনজীবী রয়েছেন তিনি সেই বিষয়গুলো তুলে ধরেছিলেন।